فضای غبارآلوده استدیو ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে আল জাজিরার প্রতিবেদনে এ হামলার খবর জানানো হয়। প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায় এক সংবাদ উপস্থাপিকা খবর পাঠ করছেন। ঠিক সেই মুহূর্তে ভবনটিতে হামলা হয়। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই উপস্থাপিকা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যান। মুহূর্তেই সেখানে কালো ধোঁয়া ছেয়ে যায়। প্রতিবেদনে জানানো হয় ওই উপস্থাপিকার নাম সাহারা ইমামি। ראש הממשלה ואני והממשלה היו צריכים לקבל את ההחלטה. হামলার কিছুক্ষণ আগে ইরানের প্রচারণা ও উস্কানির মুখপাত্র অদৃশ্য হওয়ার পথে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি এও বলেছিলেন তেহরানের ওই এলাকার আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তার এই সতর্কবার্তার পরই ভবনটিতে হামলা হলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় 3 জন কর্মী নিহত হয়েছেন। হামলার একদিন পর চ্যানেলটি এ তথ্য প্রকাশ করেছে। লাইভ সম্প্রচারে দেখা যায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইল আঘাত হানে টেলিভিশন ভবনে। এ সময় পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্টুডিও থেকে বেরিয়ে যান উপস্থাপিকা। ইরানের IRIB সংবাদ সংস্থার একজন সিনিয়র প্রতিবেদককে সোমবার জ্বলন্ত সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার হাতে রক্তের দাগ ছিল। ইউনুস সাদুল ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে তখন বলেছিলেন, এই যে আক্রমণে ইসরায়েল কিছুই অর্জন করতে পারবে না, তারা আরো খারাপ কিছু দেখতে পাবে। সে সময় ক্যামেরার সামনে ইউনুস আরো বলেন, আমি জানি না আমার কতজন সহকর্মী ভেতরে ছিলেন। বোমা হামলার সময় আমি প্রথম তলায় ছিলাম। আমি জানি না আমার কতজন সহকর্মী শহীদ হয়েছেন বা কতজন আহত হয়েছেন। তারা আমাদের এলাকাটি খালি করতে বলেছিলেন, কিন্তু সবাই শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের শক্তির চিত্র বিশ্বকে দেখানোর জন্য অবস্থান করেছিলেন। ইহুদিবাদী বিশ্ব যেটি চায় না। تا تصویر اقتدار ایران رو به جهان نشون بدن، چیزی که رژیم صهیونیستی نمیخواد. গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। כשאנחנו שולטים בשמי טהרן, אנחנו פוגעים במטרות האלה, במטרות של המשטר. বাপ্পি খান, SATV ডিজিটাল। שמטרגט את האזרחים שלנו ובא להרוג ילדים ונשים.